আসসালামু আলাইকুম। আজকে আমরা রিকারশনের একটা প্রবলেম দেখব। তো এই প্রবলেমটা হচ্ছে লিটকোডের পারমুটেশনস নামে। আচ্ছা, তো এই প্রবলেমে হচ্ছে আমাকে একটা ভেক্টর দিয়ে দিবে। তো এই ভেক্টর দিয়ে হচ্ছে আমার যত ধরনের পারমুটেশন তৈরি করা সম্ভব সবগুলা হচ্ছে আমাকে আউটপুট হিসেবে হচ্ছে রিটার্ন করে দিতে হবে আরকি। আউটপুট দেখাতে হবে না, কিন্তু রিটার্ন করতে হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা কিভাবে করব? এখানে একটু চিন্তা করি। আমার কাছে হচ্ছে 1, 2, 3 দেওয়া আছে। যদি হচ্ছে আমি এই এক্সাম্পল 1 টা চিন্তা করি। আমার হচ্ছে এখানে সব ধরনের পারমুটেশন করতে বলছে। তো 1, 3, 2 এটাও তো হচ্ছে একটা পারমুটেশন। তো এই পারমুটেশন আমরা কিভাবে পাইছি? আমি যদি এখানে চিন্তা করতাম এই ২ টাকে সলভ করতেছি। এই ২ টাকে সলভ করলেই তো হচ্ছে আমি এটা পাবো। তাই না? তো এখানে হচ্ছে আমার যেহেতু পারমুটেশন বার করতে বলছে, আর পারমুটেশনের সাথে হচ্ছে জায়গা চেঞ্জ করার একটা বিষয় থাকে। তো আমি এখানে সলভ করে আসলে সবগুলা পারমুটেশন বের করতে পারবো। তো আমি কিভাবে সলভ করব এটা একটু দেখি। এখন আমি হচ্ছে 0 নাম্বার ইনডেক্স নিয়ে চিন্তা করব। 0 নাম্বার ইনডেক্সকে কি আমি কারো সাথে সলভ করব নাকি করব না? আর যদি আমি সলভ করি তাহলে আমি কার সাথে সলভ করব? তো আমি মনে করি যে 0 নাম্বার ইনডেক্সকে আমি সলভ করলাম না। ১ নাম্বার ইনডেক্সকেও হচ্ছে আমি সলভ করলাম না। তাহলে হচ্ছে আমি কি পাবো? তাহলে হচ্ছে 1, 2, 3 পাবো। আচ্ছা, এখন 0 নাম্বার ইনডেক্সকে যদি হচ্ছে আমি ১ নাম্বার ইনডেক্সের সাথে সলভ করি, আর আচ্ছা এটার আগে হচ্ছে এটা দেখি। আমি 0 নাম্বার ইনডেক্সকে সলভ করব না, কিন্তু ১ নাম্বার ইনডেক্সকে হচ্ছে আমি ২ নাম্বার ইনডেক্সের সাথে সলভ করব। তাহলে কি হবে? এটাকে হচ্ছে আমি সলভ করতেছি না, কিন্তু ১ নাম্বার ইনডেক্সকে ২ নাম্বার ইনডেক্সের সাথে সলভ করতেছি। তার মানে এটা। আচ্ছা, এখন আমি 0 নাম্বার ইনডেক্সকে ১ নাম্বার ইনডেক্সের সাথে সলভ করব। এটা। ১ নাম্বার ইনডেক্সকে আমি সলভ করব না। এটা। এখন 0 নাম্বার ইনডেক্সকে আমি ১ এর সাথে সলভ করছি। তার মানে কি? 2, 1। আর ১ নাম্বার ইনডেক্সকে আমি সলভ করতেছি না। তাহলে এখানে 3 ছিল, 3 থাকতেছে। আচ্ছা, এখন যদি আমি এটা করি যে ১ নাম্বার ইনডেক্সকে তো হচ্ছে আমি 0 নাম্বার ইনডেক্সকে আমি ১ এর সাথে সলভ করছি। আচ্ছা, ১ নাম্বার ইনডেক্সকে হচ্ছে আমি ২ এর সাথে সলভ করব। এটা মানে কি? 0 নাম্বার ইনডেক্সকে ১ এর সাথে সলভ করলে আমি এটা পাইতাম। এখন যে ১ নাম্বার ইনডেক্সটা আছে, এটাকে হচ্ছে আমি ২ নাম্বারের সাথে সলভ করব। তার মানে 2, 3, 1। আচ্ছা, এখন এই 0 নাম্বার ইনডেক্সকে হচ্ছে আমি ২ নাম্বার ইনডেক্সের সাথে যদি সলভ করি, 0 নাম্বার ইনডেক্সকে ২ নাম্বার ইনডেক্সের সাথে হচ্ছে আমি সলভ করছি। কিন্তু এই ১ নাম্বার ইনডেক্সকে আমি কারো সাথে সলভ করে নাই। তো এখানে কি থাকতেছে? এখানে হচ্ছে ২ নাম্বার ইনডেক্সটা চলে আসবে। এই 0 নাম্বার ইনডেক্সটা হচ্ছে এখানে যাবে। তার মানে হচ্ছে 3, 2, 1। আচ্ছা, এখন ২ নাম্বার 0 নাম্বার ইনডেক্সকে আমি ২ এর সাথে সলভ করছি। ১ নাম্বার ইনডেক্সকেও আমি ২ এর সাথে সলভ করছি। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে 0 নাম্বার ইনডেক্সকে আমি যদি ২ এর সাথে সলভ করতাম, এটা পাইতাম। এখন ১ নাম্বারকে হচ্ছে আমি ২ নাম্বার ইনডেক্সের সাথে সলভ করব। তার মানে এখানে দাঁড়াবে 3, 1, 2। আচ্ছা, তো এইটার জন্য আমি হচ্ছে এই ৬ ধরনের পারমুটেশন পাবো। এই যে এখানেও কিন্তু এটা দেখানো হয়েছে। ৬ ধরনের পারমুটেশন আমি পাবো। এখন এই জিনিসটাই হচ্ছে আমরা কোডের মাধ্যমে দেখব। এটা একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার এই 2D ভেক্টর হচ্ছে রিটার্ন করতে হবে। তো আমার কোডের সুবিধার জন্য আমি হচ্ছে এটাকে গ্লোবালি হচ্ছে নিয়ে নিচ্ছি RET। তার মানে কি আমি এখানে যখন রিটার্ন করব, আমি হচ্ছে এই RET এই 2D ভেক্টরটাকে হচ্ছে রিটার্ন করে দেব। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমার নামস যেটা আছে, এটাকে একটু সহজ করার জন্য আমি হচ্ছে এটাকে ভেক্টর ভি নামে হচ্ছে একটা ভেক্টরের মধ্যে নিয়ে নেই।
আচ্ছা, এই জিনিসগুলো আসলে করা বাধ্যতামূলক না, আমি আমার সুবিধার জন্য করে নিচ্ছি। তো এখানে ভি এর মধ্যে হচ্ছে নামসকে হচ্ছে রাখবো। আচ্ছা, এখন আমার মেইন কাজ হচ্ছে কি, এগুলা হচ্ছে জেনারেট করা, এটাকে হচ্ছে আমি কল ফাংশনের ভিতরে করব। আর এখানে হচ্ছে আমি কি করতেছিলাম, আমি প্রথমত 0 নাম্বার ইনডেক্স নিয়ে চিন্তা করতেছিলাম যে আমি এটাকে সোয়াপ করব কি না, করলে হচ্ছে আমি কার সাথে করব। তারপর হচ্ছে আমি এখানে 1 নাম্বার ইনডেক্স নিয়ে চিন্তা করতেছিলাম। এটা 0, এটা হচ্ছে 1। এখানে যদি হচ্ছে আরো আরো বড় হচ্ছে ভেক্টর থাকতো, ভেক্টরের এলিমেন্ট যদি আরো বেশি থাকতো, তাহলে হচ্ছে এখানে আমি আরো কিছু জিনিস নিয়ে হচ্ছে চিন্তা করতাম। আরো কয়েকটা ইনডেক্স বাড়তো হয়তোবা। এখন এখানে আমি সবসময় তো 0 নাম্বার ইনডেক্স থেকে শুরু করতেছি চিন্তা করা। তো এখানে হচ্ছে cos 0। আচ্ছা, এখন এই যে আম ফাংশন, এই ফাংশন এই ফাংশনের মাধ্যমে হচ্ছে আমি কোনো কিছু আসলে রিটার্ন করতে চাচ্ছি না। এই ফাংশনের মধ্যে হচ্ছে আমি আরেকটি এই ভেক্টরের মধ্যে এলিমেন্টগুলোকে নিয়ে নিতে চাই। তার মানে কি, এই ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড হবে। এখন এখানে আমি যে পজিশনটা পাইছি, এটাকে হচ্ছে আমি আইএনটি ইনডেক্স নাম দিচ্ছি, যে আমি এখন কত নম্বর ইনডেক্সে আছি। এখন এখানে হচ্ছে বেস কেস কি হবে, আমার এই অ্যারেটা চিন্তা করি, অ্যারে না সরি ভেক্টর। তো এখানে হচ্ছে আমি 0 নাম্বার নিয়ে কাজ করব, 1 নাম্বার নিয়ে কাজ করব, 2 নাম্বার নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে আমি যখন 3 নাম্বার নিয়ে কাজ করতে যাব, তখন আমি দেখব যে আচ্ছা আমি তো সবগুলো নিয়ে কাজ করছি। তো এটার বেস কেস হচ্ছে এটাই যে ইফ ভি ডট সাইজ ইকুয়াল ইন্ট হয়, তার মানে কি আমি সবগুলা নিয়ে কাজ করে ফেলছি অলরেডি। তাহলে হচ্ছে আমি রেটের মধ্যে এই ভি কে পুশব্যাক করব। এই ভি এর মধ্যে আসলে আমি কিন্তু আমার পারমুটেশনগুলো রাখতেছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার পারমুটেশনগুলো হচ্ছে থাকবে, মানে একটা পারমুটেশন থাকবে। আর এখানে হচ্ছে আমার সবগুলা পারমুটেশন থাকবে, অল। ওকে, এখন ভি এর মধ্যে যে আমি আর এই টি এর মধ্যে যে হচ্ছে আমি ভি কে পুশব্যাক করলাম, এখন তো আমার এই ফাংশনের কাজ শেষ, তো আমি রিটার্ন করে দেব। আচ্ছা, এখন মনে করি আমি এ ইন্ডেক্সে আছি। এখন হচ্ছে আমার হাতে কি কি অপশন আছে, এই ইন্ডেক্সে থাকার কারণে হচ্ছে আমি কোনো কিছুই করব না, এটা একটা অপশন হতে পারে। অথবা হচ্ছে কি হতে পারে যে আমি 1 এর সাথে সোয়াপ করব, অথবা হতে পারে যে আমি 2 এর সাথে সোয়াপ করব। এখন আমি যে হচ্ছে এখানে কোনো কিছুর সাথে সোয়াপ করব না, এটাকে আমার প্রোগ্রামের সাথে আমি এভাবে বোঝাতে পারি যে আমি 0 নাম্বার ইনডেক্সকে 0 নাম্বার ইনডেক্সের সাথে সোয়াপ করব। বিষয়টা কিন্তু একই হলো না, যে আমি যদি এটা করি, এটাকে একটু বোঝাই, এই যে এখানে এক্স দেওয়া মানে হচ্ছে যে সোয়াপ করব আমি কার সাথে কাকে, আহ, ওই ইন্ডেক্সের সাথে ইন্ডেক্সকে হচ্ছে আমি সলভ করব। তাহলে তো এখানে আমার কোনো সলভ হচ্ছে না। আচ্ছা, এটা আমি কেন এভাবে করতেছি, এটাকে তো আমি অন্যভাবে হ্যান্ডেল করতে পারতাম। এটা করার কারণ হচ্ছে যে আমার তাহলে কোডটা অনেক ছোট হবে, কোডটা অনেক সহজ হবে। এখন তো হচ্ছে আমি ইন্ডেক্সে আসছি। আচ্ছা, ফর int j equals index j is less than v dot size j plus plus। যে মানে হচ্ছে আমি কার সাথে সলভ করব, এটা একটু বলে দেই। যে মানে হচ্ছে কার সাথে সলভ করব, তো বাংলিশে লিখে দিলাম। আচ্ছা, এখন আমি হচ্ছে প্রথমত সলভ করতেছি, আমি কিন্তু এলিমেন্টগুলোকে সলভ করতেছি, ইন্ডেক্সকে না। তার মানে কি, ভি ইন্ট কমা হচ্ছে ভি জে, এটাকে হচ্ছে আমি সলভ করব। আচ্ছা, যদি এরকম হতো যে ইন্ডেক্স আর যে হচ্ছে সমান, তাহলে কিন্তু এটা বোঝায় যে কোনো সলভ হচ্ছে না,
শুধু আমার কোডটাকে সহজ করার জন্য আমি তারপরে একটা সোয়াপ দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি সোয়াপ করছি। এখন এই সোয়াপ নিয়েই হচ্ছে আমি এর পরের ইনডেক্সকে হচ্ছে সোয়াপ করব নাকি করব না, বা করলে কার সাথে করব, এই বিষয়গুলো চিন্তা করতে যাব। তার মানে কি, আমি এখন কল করব হ্যাঁ, ইনডেক্স প্লাস 1কে। আচ্ছা, এখন এখানে একটু চিন্তা করি যে আমার সোয়াপ করার আগে 1 2 3 ছিল। আমি হয়তোবা হচ্ছে 1 নাম্বার ইনডেক্স নিয়ে চিন্তা করতেছি। 1 নাম্বার ইনডেক্সের সাথে, সরি 0 নাম্বার ইনডেক্স নিয়ে চিন্তা করতেছি। তো 0 নাম্বার ইনডেক্সের সাথে হচ্ছে আমি 1 নাম্বার ইনডেক্সকে হয়তোবা সোয়াপ করলাম এখানে। তো সোয়াপ করে বিষয়টা কেমন হতো? 2 1 3। তার পরের বার তো হচ্ছে আমি কি চাবো? 0 নাম্বার ইনডেক্সের সাথে হচ্ছে 2 নাম্বার ইনডেক্সকে সোয়াপ করতে, তাই না? তো আমি তার পরের বার যে সোয়াপটা চালাবো, এর পরের বার হচ্ছে লুপ যখন ঘুরবে, তো তখন কি হচ্ছে আমি এইটার মধ্যে সোয়াপ করব? না, আমি তো হচ্ছে এইটার মধ্যে হচ্ছে 0 আর 2 কে সোয়াপ করার চেষ্টা করব। তার মানে কি, আমি যে হচ্ছে এটাকে সোয়াপ করে একটু নষ্ট করে দিছিলাম, এটাকে তো হচ্ছে আবার আগের জায়গায় আনতে হবে। মানে কি আবার 1 2 3 করতে হবে। তো এটা করার উপায় হচ্ছে কি, আমি একবার সোয়াপ করছি যে এলিমেন্টগুলা, ওগুলাকে আমি আরেকবার সোয়াপ করব। ভি ইন্ডেক্স ভিজে। আচ্ছা, এখানে দেখি, এখানে হচ্ছে আমি 0 আর 1 নাম্বারটাকে সোয়াপ করছিলাম। সোয়াপ করে এটা পাইছি। এটা যেহেতু নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়াটাকে তো হচ্ছে আমি আসলে কলের মধ্যে পাস করে দিয়ে বাকি কাজগুলা করব। কিন্তু কলের মধ্যে যখন হচ্ছে ব্যাকট্র্যাক করে আবার ফেরত আসতেছে, তখন তো হচ্ছে আমার এটাকে আবার এই অবস্থায় নিয়ে আসা লাগবে। তাই হচ্ছে আমি এই ২ টাকে আবার সোয়াপ করে দিচ্ছি। তো এই অবস্থায় ফিরে আসতেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার কাজ শেষ হয়ে গেছে। রিটার্ন। আচ্ছা, আর এগুলা হচ্ছে কেটে দেই। ওকে। তো এখন রান করে দেখি। এই তো আমার আমার হচ্ছে এখানে অ্যাকসেপ্ট বলতে কিন্তু আমার এই কোডটা অ্যাকসেপ্টেড হয় নাই। আমার হচ্ছে এই যে এক্সাম্পল গুলা দেওয়া ছিল এগুলার সাথে হচ্ছে মিলে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমি সাবমিট করব। এই যে এখন হচ্ছে কোডটা অ্যাকসেপ্টেড। ওকে, থ্যাংক ইউ।